অনেকবার বলেছি যে ছাত্র উপদেষ্টারা যেহেতু রাজনীতি করবেন, সুতরাং এখন এই নির্দলীয় অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকা উচিত না। এটা বললেই এখন অনেকে বলবে যে আমি এই তরুণদের বিরুদ্ধে বলছি, এনসিপির বিরুদ্ধে বলছি। আমি বলছি না, এটা ভালো দেখায় না। নাহিদ ইসলাম পদত্যাগ করে একদিন পরেই জয়েন করলো, তাহলে সরকারের মধ্যে বসেই রাজনৈতিক দল গঠনের সলা পরামর্শ হয়েছে, হুট করে তো কেউ জয়েন করে না। মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই দুইজন আছেন, কি এমন ক্ষতি হবে? দেখেন নেপালের ওই জেনজিরা তো বলছে যে তারা নির্বাচন করবে, কিন্তু তারা সরকারে ঢুকে নেই। সরকারে ঢুকলেই বদনাম হবে। প্রকল্প দেখেন না, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কি অবস্থা। সে নিজেই নিচে 300-350 কোটি, 250 কোটি টাকা হাসনাত আবদুল্লাহ নিজেরও 12টা বাজাইছে, হাসনাত আবদুল্লাহর 12টা বাজানো শেষ। কারণ এইগুলি তো সামনে আসবে, নির্বাচনী প্রচারণায় আসবে না, তখন হাসনাত আবদুল্লাহর অবস্থা কি হবে, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কি হবে? মানুষ এই সমস্ত দেখবে যে এত কোটি টাকা নিয়ে আসছে, এটা তো সরকারের টাকা। উন্নয়ন করে টাকা বরাদ্দ দিয়ে যদি টাকা দিত, তাহলে তো শেখ হাসিনার আরো 100 বছর নামানো যাইতো না। এইগুলি কোনো কথা না। আদর্শিক নৈতিক ভিত্তি যদি না থাকে, সততা না থাকে, স্বচ্ছতা না থাকে, মানুষ এগুলি পছন্দ করে, এগুলি বোঝে। তো আজকে এতগুলি কথা বললাম এই কারণে যে উপদেষ্টা দেখেন মাহফুজ আলম বলতেছে 2 মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন থেমে যাই। থেমে গেলেই তো হয়, চলে যেতে সমস্যাটা কোথায়? সরকারকে কেন বলতে হবে? এটা বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো কৃতজ্ঞ ছাত্রদের প্রতি। এটা ছাত্রদের নিজেদেরই রিয়ালাইজ করা উচিত যে স্যার, আমরা ছিলাম, ভালো মন্দ কি করছি এটা আপনি মূল্যায়ন করবেন, জনগণ মূল্যায়ন করবে, সরকার মূল্যায়ন করবে। আমরা যেহেতু রাজনীতি করব, আমরা চলে যাই। ভালো দেখাচ্ছে না। কারণ ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টা, ব্রিগেডিয়ার স্বাগত উপদেষ্টা, তারপরে সালাউদ্দিন আহমেদ যে অর্থ উপদেষ্টা, সে উপদেষ্টা, আর এনারা উপদেষ্টা, এনাদের মধ্যে রাজনৈতিক তৎপরতা আছে। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বলবো, তার মধ্যে পুরো একদম রাজনৈতিক পদাচারণা পরিষ্কার। মাহফুজ আলম সেই তুলনায় একটা গার্ডস এবং একটা লেভেল মেনটেন করে, সে স্কুট। কিন্তু এই যে বোধটা তার আসছে দেখেন, সেই জন্য বলতেছে গত 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, যে আমি কখন থেমে যাই, আমি কখন নামবো আমি জানি না, কিন্তু নেমে যেতে হবে। সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ এবং অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক নীতিগত দৃষ্টিভঙ্গি এসব সেমিনার করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস। এখানে বলতেছে রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে, ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবস্টাকল করবেন না এবং আমাদের কাজগুলো করতে দেবেন। তিনি বলছেন মাহফুজ আলম যে মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। এই বিষয়ে রাজনৈতিক দলগুলো স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান। তো ঠিক আছে, এটা তো বটেই, এটা তো উচিত না। তো যদি রাজনীতি না করে ছাত্র উপদেষ্টা গুড, কিন্তু রাজনীতিতে জড়াবো না, এই অঙ্গীকার যদি করে তাহলে তো কোনো সমস্যা নেই। বিষয়টা হলো অন্তর্বর্তী সরকার যাতে বিতর্কিত না হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি কেউ যদি আঙুল নিয়ে তোলে যে আপনারা তো একটা দলের পাঁচ বলে না, এখন এটা হলো অর্ধেক এনসিপি সরকার, কেন বলবে? ইউনূস সাহেব সবার ছাত্রদের প্রতি কৃতজ্ঞ, তার মানে এই না যে ছাত্রদের দলের উনি কেউ। সুতরাং নিজের থেকে উপলব্ধিটাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।